আজ 5ই জুন। এই দিনটার একটা বিশেষত্ব আছে। কেন জানেন? আজকে বিশ্ব পরিবেশ দিবস। এটা নিয়ে সারা পৃথিবী আলোড়িত। তো আমি আজ কি করে আপনাদের দেখালাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে কি জানেন? আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আমি ভাবলাম আমার ঘরে যা যা গাছ আছে সেগুলো দিয়ে আপনাদেরকে একটুখানি আমার দেখাই, তাহলে আমার আজকে দিনটাও সেলিব্রেট হবে আর আপনারাও জানতে পারবেন যে আমার ঘরে কি কি গাছ আছে। তো সেই গাছ নিয়ে আমি আপনাকে দেখাবো। অ্যাকচুয়ালি সকাল সকাল কেন করছি জানেন? স্নান টান হয়ে গেছে, ঠাকুরের ফুলগুলো যদি তুলে ফেলি গাছে আর একটাও ফুল থাকবে না, তাহলে আর আপনাকে শুধু শুধু গাছগুলো দেখিয়ে কী করব। আর চলুন আপনাদের দেখাই আমার কি কি গাছ আছে। আপনাদেরকে আমি এই গাছটা দেখিয়েছিলাম, এখানে প্রচুর টগর ফুল ফুটে থাকে। এটা হচ্ছে একটা টগর ফুলের গাছ। আচ্ছা, এখানে আছে অপরাজিতা। দেখুন কত অপরাজিতা হয়েছে টুকটাক। এই অ্যাকচুয়ালি আমি এই গাছগুলো লাগিয়েছি ঘরে, যাতে ফুলের পুজোর জন্য আমার ফুলের কোনো কষ্ট না হয়, সেই কারণের জন্য। কেন বলুন তো? আমার না কিনে ফুল দিয়ে পুজো করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় কে জানে বাসি ফুল কিনা, সেই কারণের জন্য। যাও তো সব চুরি করে নিয়ে যায়। আর আপনারা জানেন আমার এখানে অনেকগুলো জারবেরা গাছ আছে। এখানে একটা, দুটো, তিনটে, আর এখানে একটা আছে চারটে। এখানে একটা হলুদ জারবেরা আছে, এটাকে আমি তুলবো অনেকদিন থেকেই ঠিক করেছি, হয়ে হচ্ছে না, 4-5টা। আর এখানে একটা আছে 6টা, 7টা। এটা তো আপনারা দেখেছেন, এই যে এটা জারবেরাটা হচ্ছে, এটা হচ্ছে 8টা, হচ্ছে 9টা। এই দেখুন জারবেরাটা, আর একটা 10টা জারবেরা আছে। এই যে একটা 11টা, টোটাল আমার 11টা জারবেরা আছে। দেখুন জারবেরা, লিলি, এটা তো পিঙ্ক, এটা ইয়েলো তো ফুটে রয়েছে, আর এটা হোয়াইট এখনো ফোটেনি, পরে দেখতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে বল লিলির গাছ। হ্যাঁ, ফুল তো দেখাতে পাচ্ছি না। আর এই যে বল লিলির গাছ এখানেও আছে। আর এখানেও এক ধরনের লিলি হয়, পিঙ্ক পিঙ্ক কালারের লিলিগুলো হয়। আরও লিলি দেখায়। দেখুন এই গাছটা দেখছেন, গাছটা কত বড়। এই গাছটা হচ্ছে লাল রঙের লিলি হয়, বড় অর্কিড বলছিল একজন আমাদের বাড়িতে এসে। আর এটা একটা হোয়াইট কালারের লিলি। আর আপনাদের দেখাবো আমি জবা গাছ আর গোলাপ গাছ। আমার কাছে কি কি জবা গাছ আছে চলুন দেখা। দেখুন একটা পিঙ্ক কালারের জবা আছে এখানটাতে, একটা আছে এই কালারের একটা জবা, এই যে এটা একটা অরেঞ্জ কালারের জবা। আর এই যে হলুদ ফুলগুলো দেখছেন, এটা জবা গাছের সাথেই হয়ে রয়েছে, এটা আমার বৃহস্পতিবার কাজে লাগে। এটা আর একটা জবা গাছ, এখানে আছে 3টে। ওখানে এই দেখুন বেলি, এটা বেলি, একটাই বেলি গাছ আছে। গোলাপ আছে আমার এখানে একটা গোলাপ, এখানে গাছটা একটা অন্য গাছ লাগিয়েছিলাম মরে গেছে। এখানে একটা গোলাপ গাছ আছে, আর এদিকে আর একটা গোলাপ গাছ আছে, 3টে। আর এখানে একটা গাছে টবে লাগানো আছে, ফুল তো আপনাদের দেখাতে পারছি না। এটা একটা গোলাপ। যেখানে অনেক অপরাজিতা আছে আমার। আর আপনাদের দেখাবো পাতাবাহার। আমার কাছে কি কি পাতাবাহার আছে চলুন দেখাই এক এক করে। নামগুলো যদিও বলতে পারবো না। পাতাবাহার, আর আমার এইগুলো পাতাবাহার না একটাও কেনা না। এটাটা আপনারা জানেন মনে হয়, অ্যাডিনিয়াম বলে এই গাছটাকে। দেখুন এগুলোর কীরকম বীজ হয়েছে মনে হয়। এই দেখুন, এরকম কেউ দেখেছেন কোনোদিন? বীজ হয়েছে। আচ্ছা, এই আর একটা পাতাবাহার আছে। এগুলো সব রাস্তা থেকে কুড়িয়ে ও তার কাছ থেকে নিয়ে এসছে, একটাও কেনা গাছ না। পরে শুনেছিলাম এগুলোর অনেক দাম। দেখুন এটা একটা পাতাবাহার, এইটা একটা পাতাবাহার, এইটা একটা পাতাবাহার, অনেকেই জানেন। এই যে আর একটা পাতাবাহার, এটা আমি এক জায়গা থেকে নিয়েছিলাম, একটা লাল রঙের কি বলে মানি প্ল্যান্ট। আর এই যে আর একটা পাতাবাহার হলো আমাদের। আর একটা মেইন জিনিস দেখাই, এই দেখুন এটা কিছু বুঝতে পারছেন? এটা হচ্ছে কারি পাতার গাছ। কারি পাতার গাছও আছে আমাদের এখানে, গন্ধটা খুব তীব্র হয়। এই দেখুন কারি পাতার গাছ। চলুন আপনাদের আরও দেখাই। এখানে আছে একটা গন্ধরাজ ফুলের গাছ, এদিকে আছে কলা গাছ। কলা গাছ আপনাদের একটা জিনিস দেখাবো, দাঁড়ান। কলা গাছ এখানে আছে, 2-4 পরপরই হতে পারে, জানেন আপনারা নিশ্চয়ই। একটা গাছে একটাই হয়, একটা কলা গাছ। আচ্ছা, এখানে আমার আরেকটা জবা গাছ আছে। এই জবা ফুল দিয়ে, এইসব ফুল দিয়ে আমার পুজো হয়। এখানে আমাদের একটা লাউ গাছ লাগিয়েছি, কুমড়ো গাছ। দেখুন কত বড় হয়েছে কুমড়ো গাছটা। দেখুন আছে এক গন্ধরাজ লেবুর গাছ, লেবু হয়ে রয়েছে মনে হয় এখানে একটা। এই যে এটা তো, এছাড়াও আরো হয়ে রয়েছে গন্ধরাজ। এখানে একটা বড় দেখা যাচ্ছে কিনা জানি না, আমি তো চোখে দেখতে পাচ্ছি আছে অনেকগুলো। এখানে জঙ্গল, এখানটা যেতে পারবো না। আর এই দেখুন আমাদের নারকেল গাছ, এই একটা নারকেল গাছ আর এই একটা নারকেল গাছ, 2টো নারকেল গাছ আছে। আর এই যে একটা আম গাছ,
আম দেখাচ্ছি। আমরা সব পেরে নিয়েছি, এখানে একটা মাত্র মনে হয় হয়ে রয়েছে, এটা দেখা যাচ্ছে। এবছর আমাদের গাছে বেশি আম হয়নি। এই দেখাবো এবারে আমাদের তুলসী গাছ, এত প্রচুর তুলসী গাছ তো ফেলে দিতে নেই, সেই জন্য আমরা ফেলতে পারছি না। চারিদিকে এত তুলসী গাছ, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের তুলসী মঞ্চ, সেই জন্য এখানে তুলসী গাছ হয়ে রয়েছে। হ্যাঁ, এছাড়া দেখুন এত বড়, এটা 2 বছর না 3 বছরের গোড়া, দেখুন দেখেছেন এত বড় তুলসী গাছ। এটাকে আমরা বাঁধতে বাধ্য হয়েছি। আর এই ফুল গাছটা দেখছেন, এটা যখন আমরা ফুল পাই না, তখন এই ফুল দিয়ে আমাদের সারা বছর পুজো হয়। এই দেখুন তুলসী গাছ চারিদিক থেকে, এখানে রজনীগন্ধার লাগানো আছে, এর মধ্যে তুলসী গাছ। আরো দেখাচ্ছি দাঁড়া, তুলসী গাছে পুরো আমাদের ঘর। আর প্রত্যেকটা তুলসী গাছ দেখেছেন কেমন খিলে খিলা রয়েছে, মানে প্রচুর পাতা প্রচুর পাতা। এই দেখুন তুলসী গাছ, এখন চান করে এসেছি তাই তুলসী গাছটা ছুঁতে পারছি। আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্যাকটাস। আজকে ক্যাকটাসের ফুলগুলো দেখাতে পাচ্ছি না। এই যে ক্যাকটাস আছে, এই যে এখানে তো ফুল ফুটেছিল, এবছর ফুল ফুটবে কিনা বুঝতে পারছি না। খুব সুন্দর দেখতে হয়, দেখা যাক কি হয়। বিশ্ব পরিবেশ দিবসে আমার এটাই নিবেদন আপনাদের সামনে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন। একটা আপাতত জাস্ট একটা দেখালাম কি কি গাছ আছে আমাদের। মা, আজকে বিশ্ব পরিবেশ দিবস, তুমি কিছু বলবে? আমি আর কি বলবো মা, বলো একটু, কি বলো, বলো একটু বলো। আমি আর কি বলবো শোনো। আমাদের এখানে আমাদের ঘরে অনেক গাছ আছে, আমাদের পাখি বাসা বানায়। ও পাখি, হ্যাঁ কলা আর আম দেখাতে ভুলে গেছি, দাঁড়ান কলা আর আমটাও দেখাই। আর আমাদের ঘরে না অনেক পাখি বাসা বানায়, সেই বাসাটাও আপনাদের একটু দেখিয়ে দিই। পাখি কেমন বাসা বানিয়েছে দেখেছেন, এই দেখুন কি সুন্দর দেখতে বাসাটা। এটা আমরা ভাঙবো না, এটা বারবার করে একটা একটা করে পাখি শেষ হবে, একটা একটা করে আসবে। ঘরে এই কলার কান্দিটা পড়ে গেছে, দেখেছেন কত বড় কলার কান্দিটা। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গাছের আম। এই আমটার নাম হচ্ছে মল্লিকা। কেমন দেখতে দেখেছেন, কি সুন্দর, যা সুন্দর গন্ধ না, দারুণ গন্ধ। এটা হচ্ছে মল্লিকা। আমাদের এখানে অনেক পাখি আসে, সেই জন্য ওদের জন্য এই জলটা রেখেছিলাম, সেটা দেখালাম। আর ঘরে আমার অনেক মানি প্ল্যান্ট আছে, আরও 2-4টে আছে, সেগুলো আর সময়ের অভাবে আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমাকে এখন একটু বেরোতে হবে। তো এটা হচ্ছে আমি ঘরে কি সুন্দর মানি প্ল্যান্ট করেছি, দেখুন কি ভালো লাগছে না দেখতে। একটু ছোট ছিল, তারপর কত বড় হয়ে গেছে। এইভাবে আমি বিশ্ব পরিবেশ দিবসটা কাটালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এটা আমি ঠাকুরের পুজোর জন্য সব ফুলগুলো রেডি করেছি, যেই ফুলগুলো তুলে নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা বাই।